তুর্কি সাইপ্রাস এবং ইউরোপ সাইপ্রাস কেমন, এই বিষয়ে অনেকেরই কৌতূহল। ভাই আমি তুর্কি সাইপ্রাস যাব, বা তুর্কি সাইপ্রাস থেকে ইউরোপ সাইপ্রাসে যাব, বা বাংলাদেশ থেকে ইউরোপ সাইপ্রাস আমি সরাসরি যাব। এখন তুর্কি সাইপ্রাস আর ইউরোপ সাইপ্রাসের মধ্যে পার্থক্য কী, বা এই দেশগুলো কেমন বা কত সুন্দর, এই সম্পর্কে অনেকেই মানে একটা অভিজ্ঞতা নিতে চান। তো সেই ক্ষেত্রে আমার 3 বছর আমি থাকছি মানে তুর্কি সাইপ্রাস ইউরোপ সাইপ্রাস দুইটা জায়গায় মিলাইয়া। তো সেইখান থেকে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। চলেন, যদি শুরুতেই আমি বলি তুর্কি সাইপ্রাস ইউরোপ সাইপ্রাস কেমন, তাহলে শুরুতেই বলতে হবে অনেক সুন্দর, অসাধারণ, অতুলনীয়। কেন বললাম এই 3টা ওয়ার্ড? আসলেই অনেক সুন্দর। এই সৌন্দর্যের পিছনে একটা কারণ আছে। তার আগে আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই। যেমন ধরেন বাংলাদেশের সাথে ভারতের বর্ডার, ভারতের সাথে চীনের বর্ডার, বা পাকিস্তানের বর্ডার, বা নেপালের বর্ডার, এরকম বর্ডার আছে না? তবে তুর্কি সাইপ্রাসের ক্ষেত্রে বা ইউরোপ সাইপ্রাসের ক্ষেত্রে একেবারেই আলাদা সিস্টেমটা। এই তুর্কি সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাস যেটাই বলেন, এটা হচ্ছে ছোট্ট একটা দেশ, মানে একটা দেশ, ছোট্ট একটা দ্বীপ। যদি আপনি মানচিত্রে দেখতে যান তাহলে আপনি খুঁজে পাবেন না। মানচিত্র জুম করলে তাহলে আপনি দেখতে পারবেন গিটারের মতো ছোট্ট একটা দেশ সাইপ্রাস। এই ছোট্ট একটা দেশেরই দুইটা ভাগ করা। একটা ভাগের বেশি অংশ শাসন করে হচ্ছে গ্রিসের সরকার, মানে ইউরোপ ইউনিয়ন বা ইউরোপের সরকার। আর অর্ধেকের কম দখল করছে বা শাসন করে হচ্ছে আমাদের তুর্কির সরকার, ইস্তাম্বুলের সরকার বা তুর্কির সরকার, যে নামে আপনারা চিনেন আর কি। ইস্তাম্বুল হচ্ছে এয়ারপোর্ট, বড় এয়ারপোর্ট তুর্কির, এই কারণে আর কি বললাম আপনাদেরকে বোঝার ক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে বলি, যখন আপনারা তুর্কি সাইপ্রাসে যাবেন বা ইউরোপ সাইপ্রাসে যাবেন বাংলাদেশ থেকে, তাহলে আপনার 100% আপনারা ইস্তাম্বুলে ট্রানজিট করে তারপর আপনারা যাইতে হইব। কেন ট্রানজিট করতে হইব? কারণ ওই যেখানে হচ্ছে সরাসরি যেহেতু সরকার নাই, যেহেতু কন্ট্রোল করে হচ্ছে তুর্কির সরকার, আপনি বাংলাদেশ থেকে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে তুর্কি সাইপ্রাসের ভিসা নিয়ে যাইতে হইলে আপনার হচ্ছে আগে ইস্তাম্বুলে ট্রানজিট করে তারপরে যাইতে হইব। আর আমি যে আপনারা বললাম যে বাংলাদেশের যে একটা উদাহরণ দিলাম, বাংলাদেশের সাথে এই বর্ডার সেই বর্ডার, ইন্ডিয়ার সাথে এই বর্ডার সেই বর্ডার আছে, এই সিস্টেমটা একেবারে আলাদা সাইপ্রাসের ক্ষেত্রে। আলাদা কেন? সাইপ্রাসের একটা দ্বীপ, চারোদিকে হচ্ছে সমুদ্র, আর মাঝে ছোট্ট একটা দ্বীপ, মানে গিটারের মতো একটা দেশ। মানচিত্রের মধ্যেও গিটারের মতো দেখা যায় মানে দেশটারে। এই দেশটার সৌন্দর্যের একটাই কারণ, সে একটা কারণ হচ্ছে এই দেশের সাথে কোনো দেশের বর্ডার নাই। এই দেশটা হচ্ছে পুরা চারোপাশে পানি। যদি আপনি এক কথায় বলতে হয়, একটা ভাসমান একটা দেশ, মানে হচ্ছে চারোপাশে, মানে আছে না যেমন বাংলাদেশের একটা সাইডে পানি আর একটা সাইড দিয়ে ভারত, এরকম না। ওই দেশটার চারো সাইডে হচ্ছে পানি সাইপ্রাসের। যদি আপনি সাইপ্রাসে যাইতে হয়, বিমান দিয়ে সরাসরি ওইখানে যাবেন। আবার যদি ওইখান থেকে আপনার কখনো ফিরে আসতে হয়, তাহলে বিমান দিয়েই সরাসরি ফিরে আসতে হবে। আছে না যে আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে আমি মন চাইলে পালাইয়ে আমি ইন্ডিয়া যাইতে পারবো, বা ইন্ডিয়ার লোক পালাইয়ে মন চাইলেই রাতের বেলা বা টাকা পয়সা দিয়ে চীনে চলে যাইতে পারবে, বা পাকিস্তান চলে যাইতে পারবে। সিস্টেমটা এরকম আছে না? ওই দেশের ক্ষেত্রে একেবারে ভিন্ন। অনেকেই আপনারা বলবে যে সাইপ্রাস যাওয়ার পরে পালাইয়া ইউরোপে যাওয়া যায়, বা এইগুলা হচ্ছে খুবই মানে একেবারে ভুল একটা ধারণা। আমি 3 বছর থাকছি, আমি অনেক চেষ্টা করছি। তবে হ্যাঁ, যাওয়া যায় না, এটা বিষয়টা ভিন্ন। হ্যাঁ, যাওয়া যায়, তবে যাইতে হলে আপনার বিমানেই যাইতে হইব। আপনি আসে না যে আমি যাব, পানি দিয়ে যাব সাঁতরাইয়া, বা আমি গাড়িতে কইরা যাব, বা আমি জঙ্গল পার হয়ে যাব, এরকম কোনো সিস্টেম নাই সাইপ্রাসের ক্ষেত্রে। সেটা হোক ইউরোপ সাইপ্রাস, হোক তুর্কি সাইপ্রাস, কারণ একটাই দেশ, ছোট্ট একটা দেশ, দুইটা সাইড করা, দুইটা দেশ শাসন করতেছে। সৌন্দর্যের কারণই হচ্ছে চারোপাশে সমুদ্র। আপনার যদি মন খারাপ থাকে বা ভালো লাগতেছে না, আমি কাজ করে আইছি, আপনি ক্লান্ত, আপনার মন চাইছে আপনি বিজে যাবেন, একেবারে সর্বোচ্চ আপনার বাসা থেকে, আপনি যেখানেই থাকেন, সর্বোচ্চ আপনার বাসা থেকে 10 মিনিট, 15 মিনিট বা 5 মিনিট সময় লাগবে বিজে যাইতে, বা নদীর পাড়ে মানে সমুদ্রের পাড়ে যাইতে। আর সমুদ্রের পাড় এক কথায় অতুলনীয়। পানি এত সবুজ, মানে নীল, পাথর পাথর, মানে সমুদ্রের পাশে পাথর আর পাথর,
বিশাল বীজ। আপনি ওইখানে যে গোসল করেন রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, ভোর রাত নেই, যখন আপনার মন চায় তখনই যাইতে পারবেন। কি আপনারা ডিস্টার্বও করবে না, মারবেও না, কাটবেও না, ছেড়বেও না, আপনারা কিছু জিজ্ঞাসা করবে না। আপনার মন চাইলে আপনি বীজে যাইতে পারবেন, সেটা হোক ইউরোপ সাইপ্রাস, হোক তুর্কি সাইপ্রাস। একেবারে আপনি যেখানে থাকেন ওইখান থেকে আপনার কাছে বীজ। এখন আপনি বললেন ভাই আপনি সবখান থেকে কাছে হয় কিভাবে? আমি এই কারণে আপনাকে বললাম যে আপনি 10-15 মিনিট, কারো লাগবে 10 মিনিট, কারো লাগবে 15 মিনিট, কারো লাগবে 5 মিনিট। মানে দেশটা একেবারেই ছোট, আর মানে পাশ দিয়েই সমুদ্র। মানে দেশটা চারোদিক দিয়ে যেহেতু পানি, আপনি চাইলেই পানি সাঁতরাই আর একটা দেশে যাইতে পারবেন না, এরকম সিস্টেম নাই। ধু 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 পানি, মানে ভূমধ্য সাগরের মাঝি ধরতে গেলে। তা ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে সাইপ্রাসের সৌন্দর্য। চারোপাশে সমুদ্র, চারোপাশে হচ্ছে বীজ। আপনি চাইলেই মনটা খারাপ, আপনি যাইয়া বীজের পাড়ে যেয়ে বসে মোবাইল টিপলেন, বা আপনি কাজ করে আইছেন ক্লান্ত, আপনি যাইয়া বীজ পাড়ে যাইতে পারবেন খুব সহজে। আর বীজ পাড় অনেক সুন্দর, দেখার মতো একটা সৌন্দর্য। ইউরোপ সাইপ্রাসে যারা আপনারা যাবেন, তুর্কি সাইপ্রাস থেকে মন চাইলেই বর্ডার ক্রস করে রাতের বেলা ওই পাশে যাওয়া যায়। তবে গেলেই আপনি অবৈধ হয়ে যাবেন। বৈধতা নেওয়া যায়, ক্যাম্পে যায় রিফিউজি মারা যায়, তো সেটা হচ্ছে 2 বছরের জন্য দেয়। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাইছি অলরেডি, আমার পেজ, আমার ইউটিউবে দেওয়া আছে। তো এই বিষয় নিয়ে আর কথা না বলি, আমি আজকে বলবো যে সাইপ্রাস আরও কোন দিক দিয়ে সৌন্দর্য। সাইপ্রাসে আরও একটা সৌন্দর্য আছে, সেটা হচ্ছে আপনার উন্মুক্ত জীবন ইউরোপের মতো। সেটা আপনি তুর্কি সাইপ্রাসে থাকেন বা ইউরোপ সাইপ্রাসে, তুর্কি সাইপ্রাসও ইউরোপ সাইপ্রাসের মতোই খোলামেলা। ওইখানেও আপনার নাইট ক্লাব আছে, মদ ওপেনে বিক্রি করে, মুদি দোকানে, বাংলাদেশে যেমন মুদি দোকান, ওইখানেও একবারে মুদি দোকানের মধ্যে মদ বিক্রি করে। মদ যত ধরনের আপনি নেশা পান, মেয়েলি নেশা বলেন, আপনার মদ বলেন, যে কোনো নেশা আছে, এটা ইউরোপ সাইপ্রাস আর তুর্কি সাইপ্রাসের ক্ষেত্রে একই রকম। নামেই হচ্ছে মুসলিম ওরা, তবে ওরা হচ্ছে এই মানে খ্রিস্টানদের মতোই হচ্ছে ওদের আচার আচরণ, মানে ওই রকমভাবেই নামাজ পড়ে। যে নামাজ পড়াবে তার মুখে একটাও দাড়ি নেই, একবারে ক্লিন শেভ, এরকম আর কি অবস্থা। তবে মুসলিম, ওরা যতটুকু ওদের কালচার অনুযায়ী ওরা মুসলিম, মুসলিম অনুযায়ী ওরা যতটুকু করে, নামাজ পড়ে, রোজা করে, সবই করে। তবে একটু মানে নিয়মকানুন একটু ভিন্ন। নাইট ক্লাব আছে ওইখানে, প্রচুর নাইট ক্লাব। আর ইউরোপ সাইপ্রাসের কথা তো বাদই দেন, ওটা তো ইউরোপের মধ্যেই। ইউরোপ কেমন আপনারা অনেকেই জানেন, ইউরোপ কেমন, ওখানে পুরা খোলামেলা। তবে ওইখানে যাওয়ার পরে আপনি উন্মুক্ত জীবন যাপন করতে পারবেন, আপনার মন যা চায় তাই করতে পারবেন। বাংলাদেশিরা যারা চায় যে আমি উন্মুক্ত থাকতে চাই, তাদের জন্য আমি বলবো আপনি ইউরোপ সাইপ্রাস যান বা তুর্কি সাইপ্রাস যান। এখানে আপনি একবার উন্মুক্ত, মদ খান, গাঁজা খান, সিগারেট খান, মেয়ে নেশা করেন, তাও করেন। তবে ভাই আমরা যাব টাকা ইনকাম করতে, আমিও ছিলাম। তবে এই যে বুকে হাত দিয়ে কইতে পারি, মদ কি, মেয়ে কি, এইগুলা কখনোই কোনো দিনও এগুলা চিন্তা ভাবনাও করিনি। মানে এইগুলা নিয়ে মাথার মধ্যে, এগুলো নিয়ে চিন্তায় আমি আসছি যে আমি আইছি এখানে ইনকাম করতে, নিজে ভালো কোনো কিছু করতে। যদি আপনি খারাপ কোনো কিছু করেন, তাহলে আপনার মানে ফিউচারে আপনি কিছু করতে পারবেন না। তো সেটাই শুধু তুর্কি সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাসের ক্ষেত্রে না, আপনি বিশ্বের যে কোনো দেশেই যান এটা। তবে আমরা যাবো ইনকাম করতে, আমাদের ফোকাস থাকবে ইনকাম। খারাপ লাগছে বিজে যাব, গোসল করব, ভালো একটা জায়গায় যাব, খারাপ জায়গা থেকে বিরত থেকে। তো যারা সাইপ্রাসে যাবেন বা ইউরোপ সাইপ্রাসে যাবেন, তাদেরকে আমি বলবো হ্যাঁ যান, দেশটা অনেক সুন্দর, দেখার মতো একটা দেশ, মানে এক কথায় অতুলনীয়। আর যদি ইনকামের কথা বলি, বর্তমানে তুর্কি সাইপ্রাস যারা যাবেন তারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তারা প্রায় আপনার অ্যাভারেজে আপনি 50, 60, 70, কেউ 80, কেউ 1 লাখ টাকাও ইনকাম করে, যোগ্যতা অনুযায়ী এবং কোম্পানি অনুযায়ী। কথা বোঝা গেছে? আর হচ্ছে যারা ইউরোপে যাবেন, ইউরোপ সাইপ্রাসে, তাদের ইনকামের কোনো লিমিটেশন নেই। ইউরোপ সাইপ্রাসের ইনকাম ভিন্ন। ইউরোপ সাইপ্রাসে আপনি যত কাজ করবেন তত টাকা। ইউরোপ সাইপ্রাস হচ্ছে ইউরো চলে, ইউরো হচ্ছে ইন্টারন্যাশনাল। ইউরো আপনি যদি আপনি মন চায়, আপনার হাতে সময় থাকে, 2 শিফটি কাজ করেন, আপনি বাংলার 3 লাখও কামাইতে পারবেন, 4 লাখও কামাইতে পারবেন। আবার আপনি 1 শিফটি কাজ করলে বাংলার 1.5 লাখও কামাইতে পারবেন, 1 লাখও কামাইতে পারবেন। ওইখানে হচ্ছে ইনকামের কোনো লিমিটেশন নাই, ওইখানে আপনার কাজ অনুযায়ী টাকা। আপনি যদি ভালো কাজ করেন, কোনো কাজ জানেন, সেই অনুযায়ী আপনি বাংলাদেশের 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত কামাইতে পারবেন। আর তুর্কি সাইপ্রাসে আপনি এখানে বৈধ থাকবেন। তুর্কি সাইপ্রাস থেকে যদি ইউরোপ সাইপ্রাস আপনি পালাইয়ে যান, রাতের বেলায় অবৈধভাবে কাজ করেন বা 2 বছরের বৈধতা নিয়ে কাজ করেন,
তো ভালো টাকা ইনকাম করতে পারবেন, তবে এখানে 2 বছর পরে আপনার বাধ্যতামূলক বাংলাদেশে চলে যাইতে হবে। আর আপনি যদি পালাইও থাকতে চান, বেশি দিন থাকতে পারবেন না। ছোট্ট একটা দেশ, প্রতিদিন পুলিশে টহল দেয়, ধরা খাইয়ে যাইতে হবে, আপনার আসতেই হবে বাধ্যতামূলক। আর তুর্কি সাইপ্রাসের ক্ষেত্রে আপনি যদি মাসে 60,000, 70,000, 80,000ও কামান, তবে আপনি ওখানে বৈধভাবে গেলে বৈধ থাকতে পারবেন, দেশে যাইতে পারবেন এবং আসতে পারবেন। এটা সারা জীবনে একটা ইনকামের সোর্স থাকবে। তো তুর্কি সাইপ্রাস এবং ইউরোপ সাইপ্রাস একই রকম, একই সব, একই দেশ, দুইটা সরকার খালি শাসন করে, শুধু আর কালচারগুলো একটু ভিন্ন। ওই সাইডে খ্রিস্টান, এই সাইডে মুসলমান। তবে মুসলমানদের ওই সাইডে নাইট ক্লাব আছে, মদ খায় হরদমে, সব কিছু ওপেন। আর ইউরোপ সাইপ্রাসে, তুর্কি সাইপ্রাসের থেকে একটু বেশি ওপেন। ওই সাইডে যেহেতু ওরা খ্রিস্টান, ওই সাইডে সব কিছুই ওপেন, সেক্স থেকে শুরু করে সব কিছুই ওপেন, নাইট ক্লাব সব কিছু, ঠিক আছে। ওই সাইডে খোলামেলা পোশাক পরে। আর তুর্কি সাইপ্রাসে একটু নিয়মকানুন মাইনে চলে, তবে আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি সিগারেট খান, গাঁজা খান, মদ খান, যা মন চায় তাই খান, নাইট ক্লাবে যান, সব কিছু ফ্রি। তো যারা যাবেন, যারা ভাবতেছেন সাইপ্রাস কেমন, সাইপ্রাস আসলেই সুন্দর, দেখার মতো একটা দেশ, সুন্দর একটা দেশ, মনোরম পরিবেশ, মন যা চায় সেইভাবেই থাকা যায়, মন যা চায় ওই অনুযায়ী করা যায়। তো ঠিক আছে, তো যারা ভাবতেছিলেন সাইপ্রাস কেমন, তারা অবশ্যই আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা জানতে চায় তারা আমার এই ভিডিও থেকে জানবে যে আসলে সাইপ্রাস কেমন। তো সাইপ্রাস আসলেই সুন্দর। এক সাইডে ইনকাম একটু কম, আর এক সাইডে ইনকাম একটু বেশি। তবে যে সাইডে ইনকাম কম, সেই সাইডে আপনি বৈধ থাকতে পারবেন। আর যে সাইডে আপনি ইনকাম বেশি, সেই সাইডে যদি আপনি সরাসরি ভিসা নিয়ে না যাইতে পারেন, তো সেই সাইডে থাকবেন আপনি অবৈধ, বর্ডার ক্রস করে গেলে ধরা খাইলে বাংলাদেশে পাঠাই দিবে। আর তারপর তার কোনো কিছু করার নেই। আর আপনি যদি সরাসরি ভিসা নিয়ে ভালো লোক বা ভালো এজেন্সির মাধ্যমে যাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য হবে লাকি চান্স। আপনি সাইডে গেলে, আমার অনেক পরিচিত মানুষ গেছে, তারা ওই সাইডে যে ভালো আছে, কাজ করছে, বউ পর্যন্ত নিয়ে গেছে। তো এইটাই আপনাদের জন্য শুভকামনা। যারাই যাবেন তারা অবশ্যই আমার ভিডিও থেকে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।